দ্রৌপদীকে বিবাহ করার বেশ কিছু কঠিন শর্ত ছিল, যেমন অস্থির জলে শুধু মাছের প্রতিবিম্ব দেখে মাছের চোখে তীর চালাতে হবে। তাই অর্জুন যখন দ্রৌপদীর স্বয়ংবর সভায় যাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ হিসেবে বলেছিলেন, হে পার্থ, স্বয়ংবর সভায় গিয়ে ঠিক করে লক্ষ্যভেদ করবে, পুরো মনোযোগ মাছের চোখের দিকে রাখবে। তখন অর্জুন বলেন, হে কৃষ্ণ, সবকিছু যদি আমিই করি তবে তুমি কি করবে? শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে পার্থ, যেটা তুমি করতে পারবে না সেটা আমি করব। অর্জুন অনেক ভেবে জিজ্ঞেস করেন, এমন কি কাজ আছে যেটা আমি করতে পারবো না? তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমাকে যে চঞ্চল অস্থির জলের ওপর প্রতিবিম্ব দেখে লক্ষ্যভেদ করতে হবে, সেই জলকে আমি স্থির রাখবো। কারণ আমরা সবাই নিজেদের কাজে যতই দক্ষ, নিপুণ এবং পারদর্শী হই না কেন, সব সময় সব পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা সবাই নিজের কর্ম করার চেষ্টাটুকু করতে পারি, কিন্তু তারও একটা সীমা আছে। আর সেই সীমার পরেই ভগবান আছেন।